সবাইকে অবাক করে দিলেন শায়খে চরমোনাই সৈয়দ মুফতি ফয়জুল করিম দামাত বরকাতুহু। রাজনীতিতে আগে এমন কথা কেউ কখনো বলতে পারেনি। মূল আলোচনা শুরু করবার পূর্বে আমরা প্রথমেই একটা ভিডিও দেখি, তারপরে আমরা আমাদের বাকি আলোচনার দিকে এগোবো। আজ পর্যন্ত একটা সাক্ষী দাও, আমার দাদা থেকে শুরু করে আজ পর্যন্ত পারলে কার বুকের পাঁটা থাকলে একটা সাক্ষী দাও যে আপনাদের কারণে শরিয়াতের খেলাফ আমরা করছি। একটা সাক্ষী দাও, দুইটা সাক্ষী দরকার নেই, দুইটা সাক্ষীর দরকার নেই, একটা সাক্ষী প্লেস করো যে আপনাদের জামাতের সাথে থাকার কারণে, আপনাদের দলের সাথে থাকার কারণে, আপনাদের কারণে শরিয়াত লঙ্ঘন করছি, আপনারা লঙ্ঘন করাইছেন, একটা সাক্ষী দাও। শোনো, তোমাদের আবেগ নিয়ে বিবেক নিয়ে আমরা তামাশা করি না, তোমাদের আবেগ এবং বিবেক নিয়ে ব্যবসা করি না, মনে রাখিও। তোমাদের আবেগ এবং বিবেকের সিঁড়ি বানাইয়া ক্ষমতা দেওয়ার চেষ্টা আমরা করি না। তোমরা ভাবছো কি তোমাদের ব্যবসা করি? তোমরা একজনও থাকি না চরমোনাই, আমাদের কিছু আসে যায় না। আমি একজন ভালো ব্যবসায়ী, এই তোমাদের সাথে সাথে ঘুরবো কেন সারা বাংলাদেশে? হ্যাঁ, এই তোমাদের আবেগ বিবেক নিয়া, তোমাদেরকে সিঁড়ি বানাইয়া, তোমাদের মাথার উপরে পাড়া দিয়া ক্ষমতা দেওয়ার চেষ্টা আমরা করি না। ভালো মনে রাখবা, তোমরা কে থাকবা না থাকবা টেনশন আমরা কোনোদিনই করি না। আমরা কি চাই? আল্লাহ বলা লোকদেরকে আল্লাহর সাথে মিলিয়ে দিতে চাই। যে মিলতে চাও সে আসবা, যে মিলতে চাও না ভাগবা। কারণ আল্লাহ কিয়ামতের মাঠে আমাকে জিজ্ঞাসা করবে নাকি কজন হেদায়েত করছো। এই ভিডিওটিতে শায়খে চরমোনাই অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা বললেন। তিনি মোটা দাগে তিনটা কথা বোঝানোর চেষ্টা করেছেন। প্রথম কথা হচ্ছে, তিনি চ্যালেঞ্জ দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কিংবা ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো নেতৃবৃন্দ কখনো তাদের জন্য কোনো কর্মীকে খেলাফে সরা, শরীয়ত পরিপন্থী কোনো কাজ করতে হয়েছে কিনা একটা উদাহরণ কেউ দেখাক। দুইটার দরকার নেই, একটা দেখাক কেউ। অর্থাৎ তিনি চ্যালেঞ্জ দিলেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ তাদের কর্মীদেরকে দিয়ে শরীয়ত পরিপন্থী কোনো কাজ কখনোই করান না, কর্মীদেরকে শরীয়ত কোনো পরিপন্থী কোনো কাজ করতে কখনো নির্দেশ দেন না। দ্বিতীয়ত, উনি কর্মীদেরকে নিয়ে ব্যবসা করেন না। ইসলামী আন্দোলন বাংলাদেশ তার কর্মীদেরকে দিয়ে অনৈতিক কোনো কর্মকাণ্ড, চাঁদাবাজি, দুর্নীতি, টেন্ডারবাজি এই ধরনের কিংবা অন্য কোনো অসামাজিক এবং শরীয়ত বিরোধী কোনো কার্যকলাপ করিয়ে দুনিয়াবি কোনো ফায়দা কিংবা পার্থিব কোনো উপকার অর্জন করতে ইসলামী আন্দোলন বাংলাদেশ চায় না। সোজা কথা, কর্মীদেরকে দিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ ব্যবসা করে না। তৃতীয়ত, উনি যে কথাটি বললেন, কথাটি অত্যন্ত সিগনিফিকেন্ট, যে ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্মীদের কাঁধের উপরে পাড়া দিয়ে তারা কখনো ক্ষমতায় যেতে চায় না। দেখেন, একটা রাজনৈতিক দলকে যদি ক্ষমতায় যেতে হয়, অবশ্যই এখানে কর্মীদের ত্যাগ স্বীকার করা লাগে, কর্মীদের অনেক অবদান থাকতে হয়, কর্মীরাই একটা দলকে ক্ষমতায় যাওয়ার সিঁড়ি বনে। কিন্তু এখানে এসে কিছু পার্থক্য অন্যান্য দলের সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশের রয়েছে। কর্মীরা অবশ্যই দলের জন্য অনেক কিছু করে থাকেন, কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ চায় কর্মীরা যাই করুক সেটা অবশ্যই হবে নীতি নৈতিকতার মধ্যে থেকে, দেশ এবং ইসলামের এবং মানবতার পক্ষে থেকে। দেশ ইসলাম এবং ইসলাম দেশ এবং মানবতার পরিপন্থী, মানবতার জন্য ক্ষতিকর এমন কোনো কাজ করে, কর্মীদের দ্বারা এমন কোনো কাজ করিয়ে পার্থিব কোনো স্বার্থ অর্জন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনো ক্ষমতায় যেতে চায় না। অনৈতিকতার বলে বলিয়ান হয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনো ক্ষমতায় যেতে চায় না। মিথ্যাচার করে, অপপ্রচার চালিয়ে, ইসলামকে মাইনাস করে, কর্মীদেরকে দিয়ে অনৈতিক কর্মকাণ্ড করিয়ে, কখনো ফিতনা ফাসাদ তৈরি করে ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় যেতে চায় না। ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে দাওয়াত দেওয়ার দায়িত্ব আল্লাহ পাক দায়ীদেরকে দিয়েছেন, হক কথা উম্মতের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আল্লাহ পাক উলামায়ে কেরামকে দিয়েছেন, উম্মতের বিবেক উলামায়ে কেরামকে দিয়েছেন। হেদায়েত দেওয়ার মালিক উলামায়ে কেরাম কিংবা কোনো নবী, কোনো সাহাবী নন। আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইঙ্গিত করে কোরআনে কারীমে ইরশাদ করেছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আপনি যাকে ইচ্ছা তাকে আপনি হিদায়াত করতে পারেন না, বরং আল্লাহ তাআলা যাকে ইচ্ছা আল্লাহ তাআলা তাকে হিদায়াত করবেন। হিদায়াতের পথ দেখিয়ে দেওয়ার দায়িত্ব আল্লাহ তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে এই দায়িত্ব বর্তমান উম্মতের উলামায়ে কেরাম সহ পুরো জাতির উপর এসে পড়েছে।
ওলামায়ে কেরাম যেহেতু জাতির বিবেক এবং নবীর উত্তরসূরি, এই জন্য ওলামায়ে কেরামের দায়িত্ব এক্ষেত্রে অপরিসীম এবং বেশি। ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের নীতি, সুমহান নীতি আদর্শ এবং নির্ভেজাল ইসলামী নীতি আদর্শকে নিয়ে তারা জাতির সামনে গিয়েছে, জাতিকে বোঝানোর চেষ্টা করছে। যার মন চাবে সে ইসলামী আন্দোলন বাংলাদেশের কথা শুনবে, তাদের পক্ষ অবলম্বন করবে, হিদায়াতের পথে আসবে, হিদায়াতের পথে নিজেকে পরিচালনা করবার চেষ্টা করবে। যার মন চায় না সে করবে না। একজন লোকও যদি ইসলামী আন্দোলন বাংলাদেশে না থাকে তাহলে ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো কিছু আসে যায় না। স্পষ্টত এই ভিডিওতে শায়েখে চরমোনাই দামাত বরকাতুহু এই কথাটি বললেন। এমন ঘোষণা, এমন সাহসী উচ্চারণ বাংলাদেশের রাজনীতিতে কোন রাজনৈতিক নেতা উচ্চারণ করতে পেরেছে এ যাবৎ পর্যন্ত? কারা এমনটা বলতে পেরেছে? বাংলাদেশে তো অনেক ইসলামী দল রয়েছে, অনেক বড় বড় ইসলামী দল রয়েছে, স্বঘোষিত ইসলামী দল রয়েছে। তারা কি কখনো এরকমটা বলতে পেরেছে যে আমাদের কারণে আমাদের কর্মীকে কখনো কোনোদিন একটিবারের জন্য খেলাফে সরা, শরীয়ত পরিপন্থী কোনো কাজ করতে হয় নাই? এরকমটা কেউ বলতে পেরেছে? কোন ইসলামী দল আজ পর্যন্ত বলতে পেরেছে? নেতারা কিভাবে বলবে? নেতারা নিজেরাই তো ভুরি ভুরি একেবারে প্রকাশ্য ইসলাম বিরোধিতার মধ্যে লিপ্ত, প্রকাশ্য ইসলাম বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত, প্রকাশ্য শরীয়ত পরিপন্থী কাজ করছে। নেতারাই যেখানে প্রকাশ্য শরীয়ত পরিপন্থী কাজ করছে, তাহলে এই কথা তারা কিভাবে বলবে? তারা তখন নৈতিকভাবে কোনো অধিকার রাখে না এবং তাদের কোনো সুযোগও নাই। সেই জায়গাতে ইসলামী আন্দোলন বাংলাদেশের একটি ইসলামী দল এবং সেই দলের দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তি হয়ে শায়েখে চরমোনাই যে সাহসী শব্দ উচ্চারণ করলেন, যে অকপটে চ্যালেঞ্জ ছড়ে দিয়ে বললেন যে তিনি এবং তার দল, তার দলের কোন নেতৃবৃন্দ কর্মীদেরকে দিয়ে কখনো খেলাফে সরা কোনো কাজ করায় না, কর্মীদেরকে উদ্বুদ্ধ করে না, নিজেরাও করে না, এবং তারা কর্মীদেরকে দিয়ে ব্যবসা করে না। কর্মীদের ঘাড়ের উপরে পা দিয়ে অনৈতিকতার বলে বলিয়ান হয়ে তারা ক্ষমতায় কখনো যেতে চায় না। ইসলাম, দেশ এবং মানবতার বিরুদ্ধাচরণ করে, বিরুদ্ধ অবস্থান নিয়ে কখনো ক্ষমতা ইসলামী আন্দোলন বাংলাদেশ চায় না। এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ যে দূরদর্শী সিদ্ধান্ত যুগে যুগে নিয়ে এসছে এবং যেইভাবে নিরাট ইসলামকে সামনে রেখে হেদায়েতের পথে চলার চেষ্টা করছে, কেউ যদি ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে এসে হেদায়েতের পথে চলতে চলবে, যার ইচ্ছা সে চলে যাবে। যদি একজন লোক ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে না থাকে কোনো কিছু আসে যায় না। এরকম সাহসী সিদ্ধান্ত আমি অন্তত পক্ষে কোনো ইসলামী দল তো দূরের কথা, অন্য কোনো দলকে আমি আজ পর্যন্ত উচ্চারণ করতে দেখিনি। নিঃসন্দেহে এটা বাংলাদেশের রাজনীতির জন্য অত্যন্ত ইতিবাচক একটা বিষয় এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের স্বচ্ছতা এতে করে আরো বেশি উদ্ভাসিত হয় এবং যা নিঃসন্দেহে বলা যেতে পারে যে বাংলাদেশের রাজনীতিতে অত্যন্ত বিরল একটা বিষয়। এবং এই বিষয়টা নিয়ে যারাই চিন্তা করবে তারা নিঃসন্দেহে অবাক হতে বাধ্য। এই জন্য বলা চলে যে শায়েখে চরমোনাই সৈয়দ মুফতি ফয়জুল করিম দামাত বরকাতুহু তার এই বক্তব্যের মাধ্যমে এক কথায় বলা চলে সবাইকে অবাক করে দিল। আল্লাহ তাআলা শায়েখকে জাযায়ে খায়র দান করুক এবং আমাদের সকলকে হিদায়াত দান করুক, সঠিক বুঝ দান করুক এবং সঠিক সময় সঠিক সিদ্ধান্ত গ্রহণ করে নিজেকে এবং দেশকে উপকৃত করবার তৌফিক দান করুক। আমিন ইয়া রাব্বাল আলামিন।